রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল। নবী বলেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। এত বিপদ, এত ঝামেলা, এত পেরেশানি, যার কাছে রাসূলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই। সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে, সে ডাক্তার হলেও শান্তিতে আছে, সে প্রফেসর হলেও সম্মানে আছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে। এর কারণ হলো রাসূলের আদর্শই হলো শান্তির ঠিকানা, আর সব আদর্শ অশান্তির বেড়াজাল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার না 1000 বার। ভালো করে লিখে রাখো, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে না, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এই জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না। রাসূলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে? নেতা মাইকলে কয় হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন না, তাহলে রাসূলের আদর্শের দাড়ি কই? আপনার দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? একটা লোক যদি সুদ খায়, হারাম খায়, তার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এর যদি আপনি মাথায় নিয়ে নাচেন, তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে। আসে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আল্লাহর যত দুশমন আছে, এর মধ্যে সব থেকে বড় দুশমন দুই দল। এক দল সুদের সাথে যারা জড়িত, আর এক দল ওলিয়া উলিয়া যারা মানে না। এই দুই দল হলো আল্লাহর বড় দুশমনকে। বুঝলাম কেমনে যে বড়? আল্লাহকে আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি ফিরে যাও, তো রেডি থাক, আমি আল্লাহ আমার রাসূল সহ রেডি আছি, তোর সাথে যুদ্ধ হবে। কত বড় কথা! আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করে লাভ কি, যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বোঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না, অসম্ভব। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল দুশমন বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন।
রসুলের আদর্শ ছাড়া, এই যুবক বাবারা, শিক্ষিত বাবারা, সিলেটের মানুষ কে কিরম জানে জানি না, আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি, কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টা পাল্টা করেন। মহব্বত করার মানে কি বেদবি করা? হ্যাঁ, খবরদার। ভালোবাসার মানে বেয়াদবি না। হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না। ভালো আচরণ করছেন, এটাই দোয়া আসতেছে। যে লোকটা ভালো, এটাই দোয়া। আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে, আসলে লোকটা বেশি সুবিধা না, এটাই বড় দোয়া। আর একটা রিক্সার ড্রাইভারেরও বড় দোয়া কবুল হয়ে যাবে। যদি জুলুম করে, 2-4-5 টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে। যুবক, বৃদ্ধ, শিক্ষিত বাবারা বলেন তো, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা? বুঝার চেষ্টা করবেন। আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি। মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই এখানে সব লাইনের মানুষ আছে না? বুঝেন, ভালো করে বুঝেন, আছে না? বাংলাদেশের যত লাইন আছে সব লাইনের